আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে এসএসসি রেজাল্ট দিয়েছে, তো যারা যারা কৃতকার্য হয়েছেন সবাইকে জানাই বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা যারা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না, আপনাদের জন্য একটি সুখবর, একটি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে যে আসলে আপনারা যে যে সাবজেক্টের জন্য রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না, সেই সাবজেক্টের জন্য পুনঃনিরীক্ষা বা আবার মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কবে, কত টাকা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওতে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলে যাবো ভিডিওর মূল টপিকসে। সেটা হচ্ছে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, আর আপনারা যারা সন্তুষ্ট না রেজাল্ট নিয়ে, আপনারা চাইলেই পুনঃনিরীক্ষা বা মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন, এবং এটি অবশ্যই 11ই জুলাই থেকে 17ই জুলাইয়ের ভিতরে হতে হবে। এই ডেটটি মনে রাখবেন, 11ই জুলাই, অর্থাৎ আজকে থেকে আগামী 17ই জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আবেদন গ্রহণযোগ্য না। তারপর যে মেন বিষয়টা, সেটা হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি লাগবে। সেটা হচ্ছে প্রথমে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাদেরকে একটি টেলিটক সিম লাগবে। 2 নম্বর হচ্ছে আপনারা যে সাবজেক্টের জন্য আবেদন করবেন, যে সাবজেক্টের পরীক্ষা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করবেন, সেই সাবজেক্টের কোড নম্বরটি মনে রাখতে হবে। অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে, এবং আপনার রোল নাম্বারটি অবশ্যই মনে রাখতে হবে। সাথে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3টি অক্ষর আপনাদেরকে মনে রাখতে হবে। এগুলো তো অবশ্যই মনে থাকবেই। তো বন্ধুরা, চলে যাবো এখন ভিডিওর প্রসেসে, যে ভিডিও মূল টপিক, যেটা কিভাবে আপনারা আবেদন করবেন তার প্রসেসটা কি। আরেকটি কথা বলে রাখি, আবেদন করতে আসলে কত টাকা লাগবে। পার সাবজেক্টে 150 টাকা করে আবেদন ফি লাগবে। এখন প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আপনাদেরকে টেলিটক সিমটি ওপেন করে টেক্সটে চলে যেতে হবে, অর্থাৎ এসএমএস অপশনে চলে যেতে হবে। এসএমএস অপশনে গিয়ে আপনার টাইপ করতে হবে RSC স্পেস, যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডের 3টি অক্ষর, প্রথম 3টি অক্ষর, তারপর স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনার যে রোল নম্বরটি আছে সেই রোল নম্বরটি দিবেন, তারপর স্পেস দিবেন। দেওয়ার পর যে সাবজেক্টের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন সেই সাবজেক্টের একটি কোড নাম্বার আছে বা সাবজেক্ট কোড আছে, সেই সাবজেক্ট কোডটি বসিয়ে দিবেন। বসানোর পর আপনি 16222 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর ওইখান থেকে একটা রিপ্লাই আসবে, আপনাকে একটি পিন নাম্বার দিয়ে দিবে ওরা, রিপ্লাই সেই পিন নাম্বারটি দিবে। তো দেওয়ার পর আপনি তার পরবর্তী যে রিপ্লাই দিবেন, আপনি আবার একটা রিপ্লাই দিবেন। আপনি রিপ্লাই দিবেন, রিপ্লাই কি লিখবেন? RSC স্পেস দিয়ে YES লিখবেন, ইয়েস লিখবেন। ইয়েস লেখার পর আবার স্পেস দিবেন, যে পিনটা ওরা পাঠিয়েছিল সেই পিন নাম্বারটি দিবেন, স্পেস দিবেন। তারপর আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন, দিয়ে 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর ওরা আপনাদের সাথে পরবর্তী স্টেপের জন্য যোগাযোগ করবে বা আপনাকে জানিয়ে দিবে পরবর্তী কি কি করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি যদি একসাথে তিনটি সাবজেক্টের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে কি বারবার আবেদন করতে হবে? যে না, বারবার আবেদন করতে হবে না। প্রথমে যে আবেদন করবেন, প্রথম আবেদনের সময় 3টি সাবজেক্ট কোড উল্লেখ করে দিবেন। যেমন ধরুন আপনি ঢাকা থেকে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্রথমে কি লিখবেন? RSC স্পেস DHA স্পেস আপনার রোল নাম্বার স্পেস আপনি যে সাবজেক্ট 3টি পরীক্ষা দিবেন বা 3টির জন্য আবেদন করবেন সেই 3টি সাবজেক্টের কোড কমা দিয়ে বসিয়ে দিবেন। ধরুন 101, 102, 103 দিয়ে 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা, এভাবে হচ্ছে আবেদন আপনারা চাইলেই করতে পারবেন, এবং তারপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।